আঙ্গুদেশে আলেম নামের জালেম আছে না নাই? বাড়ি হইল উত্তরবঙ্গ, থাকে হবিগঞ্জ। মা বাপের ওয়াজ করে না, জীবনে খবর লইতে দেখলাম না। যেখানে যায় সেখানে খালি বিয়া করে। আছে বহুত লোক আছে, মা বাপের খবর লয় না, মা বাপের ওয়াজও করে না। সম্মান করলে না ওয়াজ করতে, আমরা দিয়ে মার কথা কয়া বাপের কথা কয়া বুকটা ভাসাইলাই, শুধু পারি না দেহটারে সিরা মা বাপের কলিজাটা হাতে তুলে দেই। সত্যি কথা, আমাদের ওয়াজগুলো, আমার এই ওয়াজগুলো আমার মাই শুনে শুনে কান্দে। আল্লাহু আকবার জোরে কর। এটা অহংকার, এটা গর্বের কথা। আমার ওয়াজগুলো আমার পরিবারেও সবাই শুনে 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 আমার কথার বাস্তবতা এবং আমার ওয়াজ এবং কাজ সবগুলা যে মিল, এই জন্য আমরা সংসারটাও আলহামদুলিল্লাহ এখনো মিল। মারহাবা কন্যা গেলে গা। সাবধান যুবক ভাইরা, কোটি টাকা স্যান্ডেলের নিচে রাখো, মায়ের দোয়াটা মাথার উপরে রাখো। একটা একটা আয়াত আমার কাছে ছিল, একজনের প্রশ্ন করছে, আমি দেখি পাই কিনা, পাইলে আমি আরবি কালামটা বলতে পারবো, যদি পেয়ে যাই বলতে পারবো। যুবক ভাইয়ের আমার, আমি বলতে, স্ত্রী স্বামীকে প্রশ্ন করতেছে, স্ত্রী আরবিতে বাক্যটা আমার কাছে আছে, আরবিতে বললাম বলে যেহেতু আমরা মুখস্থ দেখে বলতাম সময় যাবে, এই জন্য কোথায় রাখছি মনে নেই। স্ত্রী স্বামীকে প্রশ্ন করে, আপনার কাছে আমার মূল্য এবং আপনার মায়ের মূল্য, কার মূল্য বেশি? প্রশ্নটা কি? স্ত্রীকে স্বামী বলল, তুমি আমার হৃদয়ে, মা আমার চোখে। মা আমার তো হৃদয় ছাড়া যেমন আমি অচল, চোখ ছাড়াও আমি পুরো অচল, একটা ছাড়া আর একটা চলে না। সুতরাং আমার কাছে দুইটাই অমূল্য রতন। উত্তরটা কি দিল? উত্তরটা কি দিল? বুঝাইল, মা ছাড়া পৃথিবী অন্ধকার। বুঝেন না? কোনদিন বুঝেন না? কথা তো বুঝবেন, ওয়াজ তো কোট করে নিতে হবে। আসল সন্তান যারা, তারা বউকে বউর বুঝ দেয়, মাকে মার বুঝ দেয়, মাকে মার বুঝ দে, বউকে বউর বুঝ দে। বউর মন খুশি করতে যায় মারে কষ্ট দেয় না, মার মন খুশি করতে যায় বউরে কষ্ট দেয় না। যেই পুলা বউর মন খুশি করতে যায় মারে কষ্ট দেয়, এই পুলা বিয়া করছে না, হে বিয়া বইছে। আমার কথাটা ভালাই দিছ। কিছু কিছু ফুলাবান্ত আছে পুরা বউর কাছে মুড়ি দিয়ে গেছে গা। তুমি যা বলো তাই, মা বাপ খালি বালি, মা বলে খাললে বালি, তোর গালা মারে জুতার তালি। কথা কোন ঠিক না বেটি? মার দোয়া লইয়া যদি শুটকির ভর্তা দিয়ে ভাত খাও, জানে শান্তি পাইবা। আর মা বাপরে কষ্ট দিয়া 5 তলা বিল্ডিং এর উপরে এসির ভিতরে যায় 8 প্রকারের খাবার খাইলো, মাগার পেট বর্ব, মনে শান্তি পাইতাম না। না, পেট বর্ব, কিন্তু মনে শান্তি পাওয়া যাবে। মনের শান্তি, মনের শান্তি। মা বাপ দোয়া করলো লাগে, বদদোয়া দিল, বদদোয়া দিলে হিরু জিরু হয়ে যায়, আর দোয়া করলে জিরু ওলি হয়ে যায়। এটা কি আমার কথা? এটা কি আমার কথা? মা বাপের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, এটা ডাইরেক্ট অ্যাকশন, কবুল হয়ে যায়। মা বাপ যদি বলে উফ তনহর, উফ রে ফুত করলি কি, ফুতরে ফুত, এত কষ্ট করে খাওয়াইলাম, পুত্রে ফুত করলে কি, কলটা বাইক গেলে পুত্রে ফুত, আর হাত তুললা বদ্ধ তাহলে উফ কইলই তুই শেষ। কথা কোন ঠিক কিনা? আরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, গরের পরিবারের কান্দন কয়ে দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা,
গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না মারাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মাইতাকে বিজাতে। কত না মারাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মাইতাকে বিজাতে। আরে অসুখ হলে দেখি চাই মাই রইছে বিছানাই বইরা গো। আরে আরে আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যুবক, হাসি কান্না মায়া মমতার পৃথিবী, হয়তো কখনো হাসি কখনো কাঁদি, কিন্তু মা যার সংসারে নাই তার মতো এতিম পৃথিবীর জমিনে আর কেউ নাই। বাবা যার সংসারে নাই গো, তার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই। কারণ পৃথিবীর কেউ তোমাকে নিঃস্বার্থে ভালোবাসে না, নিঃস্বার্থে ভালোবাসে একমাত্র তোমার আমার মা। কথা বলেন ঠিক কিনা? এক বাপ সন্তানরে আলেম বানালো, সন্তান মায়ের কাছে আসলেন, মা ডাক দিয়ে কই বাবা রে, তোমারে অনেক কষ্ট করে আলেম বানাইছি, এবার মনে হয় আমার শেষ বয়সে আমি মারা গেলে আমার সন্তানের জানাজার নামাজ আমার নসিবে জুটবে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই সন্তান মারে ডাক দিয়ে মা, আমার তুমি লেখাপড়া করাইছো, কিন্তু আমি চাকরিও পেয়েছি, অনেক টাকার মালিক হয়েছি, আমার উপরে হজ ফরজ হয়েছে। ও মা, আমার অনুমতি দেন, আমি হজে চলে যাই। এবার মা মনে মনে কয়, দেখি আমার পোলা কেমন আলেম হয়েছে, ওই এলেমের সিলেবাসের ভিতরে আমার মা, আমি মার কথা পাইছে কিনা। মা ডাক দিয়ে কই বাবা, আমি বাড়িতে বড় একা, তুমি গেলে আমি অসুস্থ মানুষ থাকবো কেমনে? এবার সন্তানটা ডাক দিয়ে কয় ঠিক আছে মা, আমি আগামী বছর যাব। আগামী বছর যখন সময় আসলো, এবার মা ডাক দিয়ে কয় বাবা, সন্তান মারে ডাক দিয়ে কে আম্মা গো, গতবার তো আমি হজে যাইতে পারি নাই, এইবার আমি যেতে চাই। মা ডাক দিয়ে কয় বাবা রে, গতবারের তুলনায় আমি তো আরো বেশি অসুস্থ, মা এবার তুমি হজের মধ্যে যেও না। এই কথা বলার পরে সন্তান যায় নাই। তৃতীয় বছর যখন আসছে গো, সন্তান মারে ডাক দিয়ে কে আম্মা, 2 বছর আমি তোমার কথা শুনলাম, তৃতীয় বছর তোমার কথা আর মানতে পারলাম না, আমাকে আল্লাহর সন্ধানে খানে কাবা যাওয়া লাগবে। মা ডাক দিয়ে কই পুত্রী, এবার যদি তুমি যাও আমি তো এখন আর বেশি খারাপ, তুমি এবার যাইও না। এবার পোলা ডাক দেখে না মা, আপনার কথা আমি আর রাখতে পারলাম না। মারে কষ্ট দিয়া সন্তান রোয়ানা হয়ে গেছে, কোথায় হয়ে যাবে? হজে যাবে। যেই মাত্র রোয়ানা হয়ে গেল, যেই মাত্র মা কাছ থেকে অনুমতি জোর কইরা চলে গেছে, ওই মুহূর্তে মা একলা ঘরে পইরা পইরা কয় পুত্রে, তোরে লেখাপড়া করাইলাম, তুই হজে যাওয়ার জন্য আমার প্রথম যখন কইসলি, আমার মতো এত খুশি আর কেউ ছিল না। আমি শুধু আশা করছিলাম আমার পোলা লেখাপড়া কইরা আমারে কি একটা বার বলতে পারলো না, ও মা আপনি চলেন না, আপনাকে নিয়ে হজে যাব। ও ফুত, যেই হজে যাইবি আমার রবের সন্ধানে,
সেই রক্ত বলছে আমাকে খেদমত করার জন্যে, আমার সন্তুষ্টি কামনা করার জন্যে। ও পুত্রী, আমি দরকারও যাইতাম না, একটা বার যদি আমারে কইতে আম্মা চলো না, আমার মতো এত খুশি আর কেউ ছিল না। তুই এত লেখাপড়া করলি, একবার কি ভাবলি না তুই হজ করবি, আমার চেহারা একবার তাকালে কবুল হজের সওয়াব হয়। আমার যদি তুই মুখ করলাম একটা বার কইতি ও আম্মা চলেন না আপনাকে হজে নিয়ে যাবো, আমি অসুস্থ শরীর নিয়ে সুস্থ হয়ে যেতাম। দেখবেন ঈদের দিন মাকে যদি বলেন আম্মা আপনার কাপড় কিনবো, মা বলবে পুত্রে কিনার দরকার নাই। অথচ আপনি যখন মার জন্য কাপড়টা আনেন নাই, মা বলতো পুত্রে কাপড় তো আনোস নাই, একবার যদি বলতি কাপড় লাগবো নি, আমি কাপড় না পাইয়াও খুশি হয়ে যেতাম।